This is Subhajit, and today in this class we are going to learn something extraordinary. So it is very important for our day-to-day life to communicate with people. We always use this have to and has to in our day-to-day life. So it is very important for us. So please watch this video. I'm going to discuss with you about 5 to 10 minutes about this topic. It is very important. So please watch this video till end. So okay, চলো শুরু করা যাক. So please watch it. আর আমি পুরো ভিডিওটাতে ইংলিশে কথা বলছি না, কারণ আমরা যেহেতু সবাই বাঙালি, তো যদি পুরো ক্লাসটাতে ইংলিশে কথা বলি তো তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে। তো সেই জন্য I'm just talking in Bengali from now onwards. ওকে, সো দেখো, আমাকে যেতে হবে, আমাকে খেলতে হবে, আমাকে গান গাইতে হবে, তাকে আমার সাথে কথা বলতে হবে, আমাকে চাকরিটা পেতে হবে। তো এইগুলোর মধ্যে তুমি যদি একটা জিনিস লক্ষ্য করো যে একটা জিনিস কিন্তু সবার মধ্যে কমন রয়েছে, যেটা হচ্ছে যে এখানে প্রত্যেকটাতে কিন্তু এই যে কাজটা আমরা বলতে চাইছি, কাউকে বোঝাতে চাইছি সেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, বা আমার না গেলে কিন্তু খুব সমস্যা আছে, যে আমাকে যেতে হবে, আমাকে বইটা পড়তে হবে, আমাকে চাকরিটা পেতে হবে, মানে এটা আমার কাছে কতটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু আমি সেই পার্সনটাকে বোঝাচ্ছি। যখন এরকম কোনো ব্যাপার আসে সেই ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভ টু বা হ্যাজ টুকে ব্যবহার করে থাকি। আমরা অধিকাংশরাই জানি যে হ্যাভ কোথায় বসে আর হ্যাজ কোথায় বসে, মানে হ্যাভ কার সাথে বসে, হ্যাজ কার সাথে বসে, দ্যাটস উই অল নো অলরেডি। ওকে, সো দেখো যেমন যে আমাকে যেতে হবে, তো যেহেতু আমাকে আমাকে মানে আই, সো আই, এবারে যেতে হবে বলতে আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। তারপরে আমাকে খেলতে হবে, মানে একটু ইম্পর্টেন্ট আর কি আমার কাছে, বা গুরুত্বপূর্ণ এটা, যে আমাকে এখন খেলতে হবে, এটা ফোর্স, যেমন কেউ ফোর্স করছে, তো এরকম ব্যাপারটা আর কি, যে আমাকে খেলতে হবে। তো আমরা কি বলবো না, আই হ্যাভ টু প্লে, আই হ্যাভ টু প্লে। সো after few days, you know that I think, yeah, I wish I will launch a new course which is advanced English, which we call that fluent English, and where we will know how to communicate with people, যেখানে আমরা জানবো যে মানুষজনের সাথে কিভাবে কমিউনিকেট করতে হয়, in interview how to talk with peoples and what to talk, when to talk, how to reply any question. So that's we will learn in that course. Okay, so I will just launch it in 1st of January or 2nd January. Thus I will launch it. আমাকে গান গাইতে হবে, তো আমরা কি বলবো না, আই হ্যাভ টু সিং আ সং, আই হ্যাভ টু সিং আ সং, আমাকে গাইতে হবে, আই হ্যাভ টু সিং, সিং মানে গাওয়া, সো আই হ্যাভ টু সিং, আমাকে গাইতে হবে, কি গাইতে হবে না, গান, সো আ সং, আই হ্যাভ টু সিং আ সং। আমি একটু স্ট্রাকচারটা একটু লিখে দিচ্ছি, একটু দেখো, যে সাবজেক্ট প্লাস have to oblique has to plus v1 plus object। দেখো তারপর নেক্সট, তাকে আমার সাথে কথা বলতে হবে, তাকে আমার সাথে কথা বলতে হবে, আমি বলতে চাইছি যে এটা কতটা ইম্পর্টেন্ট, তাকে আমার সাথে কথা বলতে হবে, একটা বাধ্যবাধকতা, একটা আমি তাকে ফোর্স করছি। তো আমি কি বলবো তখন না, তাকে, এখানে কাকে কথা বলতে হবে, তাকে, তার মানে সেই ব্যক্তিটা হচ্ছে সাবজেক্ট। সো তাকের ইংলিশ, যদি ছেলে হয় আমরা হি বলবো, মেয়ে হলে সি বলবো। সো হি হ্যাভ টু বলবো, হি হ্যাভ টু বলবো কি না, হি হ্যাভ টু বলবো না, কারণ আমরা আগে জেনে এসেছি যে হি এর সাথে হ্যাভ বসে না, হি এর সাথে আমরা বসাই কি না, হি এর সাথে আমরা বসাই হ্যাজ, তাহলে আমরা এখানে হ্যাভ না লাগিয়ে আমরা বলবো হ্যাজ। সো হি হ্যাজ টু, এবারে কি না, আমার সাথে কথা বলতে হবে, হি হ্যাজ টু টক, তাকে কথা বলতে হবে, এবারে কার সাথে না, আমার সাথে, সো হি হ্যাজ টু টক উইথ মি, তাকে আমার সাথে কথা বলতে হবে, হি হ্যাজ টু টক উইথ মি, তাকে আমার সাথে কথা বলতে হবে। আমাকে চাকরিটা পেতে হবে, দেখো যে আমাকে চাকরিটা পেতে হবে, তো আমরা কি বলবো না, আই হ্যাভ টু get
আই হ্যাভ টু গেট, গেট মানে পাওয়া, সো আই হ্যাভ টু গেট, আমাকে পেতে হবে, আই হ্যাভ টু গেট। এবারে কি পেতে হবে, না চাকরিটা, সো দ্য জব, আই হ্যাভ টু গেট দ্য জব। আর আমি বাংলাটা লিখছি না, তো আমি জাস্ট বাংলাটা বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নেবে। ইংলিশটা জাস্ট আমি অনলি লিখে দিচ্ছি। দেখো, যেমন আমাকে জিজ্ঞাসা করতে হবে, তো আমরা কি বলবো, না আই হ্যাভ টু আস্ক, আই হ্যাভ টু আস্ক, আমাকে জিজ্ঞাসা করতে হবে, আই হ্যাভ টু আস্ক, আমাকে জিজ্ঞাসা করতে হবে। কাকে জিজ্ঞাসা করতে হবে, যদি বলি যে স্যারকে জিজ্ঞাসা করতে হবে, সো আই হ্যাভ টু আস্ক টু টিচার, বা আই হ্যাভ টু আস্ক মাই টিচার, আই হ্যাভ টু আস্ক মাই স্যার, সো বলতে পারো আই হ্যাভ টু আস্ক টু স্যার। তারপর দেখো যে আমাকে আজ বাড়ি যেতে হবে, সো আমরা কি বলবো, না আই হ্যাভ টু গো হোম, আই হ্যাভ টু গো হোম, আমাকে বাড়ি যেতে হবে। আমাকে স্কুলে যেতে হবে, কি হবে তখন, আই হ্যাভ টু গো টু স্কুল, আই হ্যাভ টু গো টু স্কুল। আমাকে অর্জন করতে হবে, তো আমরা কি বলবো, আই হ্যাভ টু অ্যাচিভ দিস, আই হ্যাভ টু অ্যাচিভ দিস, আমাকে এটা অর্জন করতে হবে। আমাকে তাকে শেখাতে হবে, আই হ্যাভ টু টিচ হিম। আমাকে কম্পিউটারটা শিখতে হবে, আই হ্যাভ টু লার্ন দ্য কম্পিউটার। আমাকে গান গাইতে হবে, আই হ্যাভ টু সিং আ সং। আমার সাথে সাথে জিনিসগুলোকে রিপিট করো। আমাকে একটা নতুন মোবাইল কিনতে হবে, আই হ্যাভ টু বাই আ নিউ মোবাইল। আমাকে ওদের সাথে খেলতে হবে, আই হ্যাভ টু প্লে উইথ দেম। এবার যদি বলি যে তাকে এখানে আসতে হবে, কি হবে তখন, হি হ্যাজ টু কাম হিয়ার। আমার ভাইকে স্কুলে যেতে হবে, আমার ভাই মানে ওই যে থার্ড পারসন সিঙ্গুলার, তো তার জন্য আমরা হ্যাজ লাগাবো। সো মাই ব্রাদার হ্যাজ টু গো টু স্কুল, আমার ভাইকে স্কুলে যেতে হবে। আমাকে লাইটটা জ্বালাতে হবে, তো কী হবে, না আই হ্যাভ টু টার্ন অন দ্য লাইট, বা আমরা কি বলতে পারি, আই হ্যাভ টু সুইচ অন দ্য লাইট, আই হ্যাভ টু সুইচ অন দ্য লাইট। আমরা আরও বলতে পারি যে আমার ভাইকে লাইটটা জ্বালাতে হবে, তখন আমরা কি বলবো, না মাই ব্রাদার হ্যাজ টু টার্ন অন দ্য লাইট। এখানে কিন্তু আমরা বলবো না হ্যাভ টু, উই উইল সে হ্যাজ টু। মাই ব্রাদার হ্যাজ টু সুইচ অন দ্য লাইট বা টার্ন অন দ্য লাইট। এবারে যদি বলি যে আমাকে ফ্যান চালাতে হবে, তো কী হবে, সিম্পল আমরা বলবো যে আই হ্যাভ টু সুইচ অন দ্য ফ্যান বা আই হ্যাভ টু টার্ন অন দ্য ফ্যান, তাই না? অনেকটা ইজি জিনিস, বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট মোর অ্যান্ড মোর। সো অ্যাট ফার্স্ট জাস্ট নো হাউ টু ট্রান্সলেট, হাউ টু মেক সেন্টেন্স। প্রথমত এটা জেনে নাও যে সেন্টেন্সটা কীভাবে বানাতে হয়, অ্যান্ড ওয়েন উই উইল লার্ন হাউ টু মেক সেন্টেন্স, দ্যাটস টাইম উই ক্যান ইজিলি স্পিক উইথ এনি পারসন, অ্যান্ড দ্যাটস টাইম উই ক্যান স্টার্ট আওয়ার অ্যাডভান্স জার্নি। সে সময় কিন্তু আমরা আমাদের অ্যাডভান্স জার্নিটাকে শুরু করতে পারবো, হোয়ার উই উইল লার্ন হাউ টু কমিউনিকেট উইথ পিপল। সেখানে আমরা জানবো যে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, কোন জায়গাতে কি কথা বলতে হয়, কোন প্রশ্নের উত্তর কি দিতে হয়। সো দ্যাটস উই উইল লার্ন ইন অ্যাডভান্স English. Okay, that's time we will learn advanced English and then we will become a fluent speaker. Okay, so আজকের জন্য এতটাই। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে কিন্তু ভিডিওগুলো রেগুলার পেয়ে যাবে। আর বেল আইকনটা তো জানোই, আর কিছু বলছি না।